আজ রান্না করব একটা কিমা কারি, কিন্তু সেই কিমাটা হলো চিকেন কিমা কারি। এই রেসিপিটা অবশ্যই সাদা ভাত, পোলাও, পরোটা, রুটি সবকিছু দিয়ে খেতে পারবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাজনীন হাসান চুমকিজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ রান্না করব একটা কিমা কারি, কিন্তু সেই কিমাটা হলো চিকেন কিমা কারি। এইখানে চিকেন কিমা নিয়েছি আমি 500 গ্রাম, আর সাথে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন থেতো, কাঁচামরিচ থেতো, আর গুঁড়ো মশলা থাকবে মাত্র 2টা, কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। আর গরম মশলা কি কি নিচ্ছি: দারচিনি, ছোট এলাচ, কালো বড় এলাচ, লবঙ্গ, গোলমরিচ, জয়ত্রী, স্টার আনিস নিয়েছি সামান্য, শুকনা মরিচ থাকছে জিরা, থাকছে মৌরি এবং ধনিয়া, সাথে থাকবে তেজপাতাও। ধনিয়া পাতা লাগবে একদম রুট সহ, লাগবে ক্যাপসিকাম সামান্য নিয়েছি, একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকামের মাত্র অর্ধেকটা নিয়েছি আমি। থাকছে দই, থাকছে টমেটো পিউরি। আর পুরো রান্নাটা করব আমি সরিষার তেলে, আপনারা চাইলে সয়াবিন তেলেও করতে পারেন। এরপর আসেন একটা মজার উপকরণ নিয়েছি এই মুরগির কিমার জন্য, সেটা হলো আচার। সামান্য আচার দিব। কখন দিব সেটা বলছি। 2টা তেজপাতা নিয়েছি, সেটাকে ছোট ছোট করে কেটে নিলাম। এরপর শুকনা মরিচ 1 2 3 4 5টা নিয়েছি, সেটাকেও আমি অর্ধেক করে কেটে নিচ্ছি। এখন এই সব আস্ত মশলাগুলোকে একটু রোস্টেড করে নিব, তারপর একটা পাউডার বানিয়ে নিব। এখানে মৌরি 1 চা চামচ, ধনিয়া 1 চা চামচ, জিরা 1 চা চামচ, গোলমরিচ নেওয়া হচ্ছে 1/2 চা চামচ পরিমাণে, আর স্টার আনিস নিয়েছি একদম অর্ধেকটা, একটা কালো মরিচ নিয়েছি, মানে কালো এলাচ নিয়েছি একটা, ছোট এলাচ নিয়েছি 3টা, লবঙ্গ নিয়েছি 5টা, খুব সামান্য জয়ত্রী নিয়েছি, আর দারচিনি নিয়েছি 1/2। এদিকে তাওয়া গরম হয়ে গেছে। প্রথমে হাই ফ্লেমে খুব ভালো গরম করতে হবে, তারপর জালটা কমিয়ে দিয়ে এগুলো রোস্ট করতে হবে। বিউটিফুল একটা অ্যারোমা, আমি এটা নামিয়ে নিলাম। এবার একদম রান্নার কড়াই চাপিয়ে দিব চুলার উপরে। প্রথমেই আমি 1/3 কাপ পরিমাণ সরিষার তেল দিব। এই চিকেন কারিটাতে এমনিতেই একটু বেশি সরিষার তেল লাগে, কিন্তু বা তেলের পরিমাণটা একটু বেশি লাগে, অসুবিধা নেই, দিয়ে দিলাম। এটা গরম হতে থাক। আমি ধনিয়া পাতার রুট সহ নিয়েছি, আমি এই রুটটা সুন্দর মতো কুচি করে নিব, বিউটিফুলি কুচি করে নিব, পরিষ্কার করে এনেছি। এটাকে কুচি করে যখন আমি মশলা কষাবো তখন এইটাও দিতে হবে আমাকে। দিয়ে দিলাম 4টা পেঁয়াজ, এখানে প্রায় 6টার মতো রসুন আমি কোয়া থেতো করে নিয়েছি, আর প্রায় 7-8টার মতো কাঁচা মরিচ দিয়েছি, সেটাও থেতো করা। 1 চা চামচ পরিমাণে দিলাম আদার কুচি। আদার কুচি কিন্তু আরেক ধাপেও দেওয়া হবে। এটার মধ্যেই আমি দিব এই যে ধনিয়া পাতার রুট কুচি। এটাতে অ্যারোমাটা খুব চমৎকারভাবে আরও ছড়িয়ে যাবে। এবার এটাকে 1-1.5 মিনিটের জন্য আমি কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপরে দিব টমেটো পিউরি। এটা সুন্দর মতো ভাজা ভাজা হয়ে আসছে, মানে কষানো হয়ে গেছে। এখন আমি আস্ত মশলা যেগুলা রোস্টেড করা ছিল সেগুলো সুন্দর মতো আধা ভাঙা করে নিয়েছি, এই যে এখানে আছে। এখান থেকে আমি 1.5 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম এই মশলাটার মধ্যে, আর একটুখানি বাঁধিয়ে রাখতাম, এটা দেওয়া হবে পরে। তো মিক্স করার পর গুনে গুনে 30 সেকেন্ড 40 সেকেন্ড পর আমি টমেটো পিউরিটা দিতে চাই। আর এর মাঝখানে আমি যেটা করব সেটা হলো লবণ, কাশ্মীরি লাল মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া, এই 3টা মাখিয়ে নিব চিকেন কিমার মধ্যে।
হাফ চা চামচ দিলাম হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিলাম কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, আর 1 চা চামচ দিলাম লবণ। সামান্য একটু তেল দিব, তেল দিলে যেটা হবে ময়েশ্চার ঠিক থাকবে। ওকে, এদিকে কিন্তু আমার এটা সুন্দর হয়ে এসেছে, কালার চেঞ্জ হয়ে গেছে, সুন্দর কষানো হয়েছে। আমি এখন দিব টমেটো পিউরি, হাফ কাপ পরিমাণে টমেটো পিউরি দিলাম, আর দিলাম একটু লবণ, হাফ চা চামচ হলুদ, 1.5 চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। চুলাটা একদম লো ফ্লেমে ছিল, এখন আমি এটাকে মাঝারি ফ্লেমে দিব, দিয়ে এই মশলাটাকে একটু কষিয়ে নিব। আমার ছিল এইখানে মনটা এবার চিকেনে নিয়ে চলে এলাম, মানে চিকেন কিমাতে সুন্দর মতো মাখিয়ে নিতে হবে, না হলে পরে চিকেন কিমাটা মানে এই হলুদ মরিচ লবণ এগুলা মিক্স করতে বেশ কষ্ট হয়। সবথেকে ভালো হয় হাত দিয়ে করতে পারলে। আমার যেহেতু অল্প কিমা তাই আমি চামচ দিয়ে করার সাহসটা নিলাম। আপনারা যদি বেশি কিমা নিয়ে থাকেন অবশ্যই হাত দিয়ে মিক্সটা করে ফেলবেন। চিকেন মিক্সড শেষ, ওটাকে একপাশে রেখে আমি এবার যেটা করব, দইটাকে সুন্দর মতো ফেটিয়ে নিব। দিয়ে ফেটানো এই দইটাকে আস্তে করে দিয়ে দিলাম, একটু মিক্স করে দিব হালকা হাতে, মিক্স করে দিলাম, দিয়ে এখন সুন্দর মতো এটা ধুয়ে নিলাম। এই পানিটাই দিব পরবর্তীতে, নট নাও। কষানো প্রায় হয়ে আসছে, আরও 1.5-2 মিনিট লাগবে। কষানো হয়ে গেছে মশলা, এবার আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম। আমার মিডিয়াম টু লো ফ্লেমে আছে চুলাটা, এইভাবে রেখেই আমি এখন কিমাটা দিয়ে দিব। এই কিমাটা যে দিলাম, এই মুহূর্তটা হলো সবথেকে ইম্পর্টেন্ট একটা সময় এই রান্নার জন্য। এখন কোনোভাবেই হাত থামানো যাবে না, মশলাটাকে খুব সুন্দরভাবে এই কিমার মধ্যে মিশিয়ে দিতে হবে, না হলে কিমাটা দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং মশলা ঢুকবে না। ফলে যদি আমরা কিমা কারি খেতে চাই তাহলে অবশ্যই এইটুকু সময় কষ্ট করতে হবে। এটাকে সুন্দর মতো মশলাটা কষিয়ে দিয়ে একটু ভুনা ভুনা করে নিতে হবে, করে নিয়ে সামান্য পানি যখন দিব তখন রিলিফটা আসবে, তার আগে না। চিকেন কিমাটা কষানো হয়ে গেছে। এখন যখন আমি এটা কষানো হয়ে আসছে তখন দিলাম বাকি গুঁড়া মশলাটা, মিক্সড যেই মশলাটা ছিল রোস্টেড, সেইটা দিয়ে দিলাম। দেওয়ার পর দিলাম 3টা কাঁচামরিচ কুচি। এখন এটার মধ্যে আমি সামান্য পানি দিব। এটা আমি নন স্টপ খুন্তি চালিয়ে, দেখেন কি সুন্দর একটা ঝুরঝুরা ব্যাপার আছে, কোথাও কোনো জমাট বাঁধেনি, কোথাও কোনো ধরনের মশলা যায়নি, এরকম হয়নি। এখন যেটা করব, টমেটো পিউরির যেই পানিটা ছিল এই সামান্য পরিমাণে পানি দিয়ে দিব একটু গ্রেভি করার জন্য। আপনারা যদি গ্রেভি না চান তাহলে আপনাদের জন্য এই মানে পরিমাণ পানিটা বা এই মাখো মাখো ব্যাপারটাই ঠিক আছে, আর একটু পানি লাগবে আমার। আমি একটু গ্রেভি রাখবো সামান্য, মানে একদম মাখো মাখোও হবে না, আবার খুব ঝোলও থাকবে না। যেহেতু এটা একটু রুটি বা পরোটা যে বললাম ভাত এটা দিয়ে খাবারের ব্যাপার আছে, সেহেতু একটু গ্রেভি রাখলে না খেতে মজা লাগে। এখন শুধু এই গ্রেভিটার জন্য আমাকে ওয়েট করতে হবে। সুন্দর ফুটে উঠেছে, খুব সামান্য পরিমাণে আমি দিচ্ছি আচারটা। আমি এখানে আমের আচার দিচ্ছি, আপনারা চাইলে মরিচের আচার দিতে পারেন, রসুনের আচার, রসুনের আচারটা দিয়েন না, মরিচ বা জলপাই যে কোনো একটা দিয়েন, এবং এমন অল্প পরিমাণে দিবেন যেটার একটা ঘ্রাণ পাওয়া যাবে, অ্যারোমা পাওয়া যাবে, খেতে মজা লাগবে।
আচার খুঁজে পাওয়া যাবে না। এই সময়টাতে আমি আরও একটা জিনিস দেব, হাফ চা চামচ পরিমাণে কাঁচা আদাটা দিলাম। এইটার একটা অসাধারণ অ্যারোমা হয়, অসাধারণ। তো আবার ঢেকে দিচ্ছি, আর একটু ঝোল কমলে আমি এটা বন্ধ করব। চুলা অফ। আর এই যে একটু মাখো মাখো না, আবার ঝোলের ব্যাপারটাও আছে। একটা জিনিস মাথায় রাখতে হবে, এই পানিটা দেবার পর আমার মনে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো যে অবশ্যই পানিটা এমনভাবে রাখবেন যেন মুরগির কিমা কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি টানবে, ময়েসটা প্রপার থাকে যারা ঝোলটা খেতে চান। আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা, দিয়ে চুলাটা বন্ধ চুলার উপরে বসিয়ে রাখবো এই পাতিলটা মিনিট 2। তারপর সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের সামনে উপস্থাপন করলাম চিকেন কিমা কারি। দেখে মনে হচ্ছে না অনেক তেল? যখনই এটা সার্ভ করবেন তখনই কিন্তু তেলটা নিচের দিকে চলে যাবে এবং পুরো কারিটার মধ্যে আস্তে আস্তে এটা ব্যালেন্স হতে থাকবে। আর আমি যে ঝোলের পানিটা রেখেছিলাম সেটা কিন্তু একদম পারফেক্ট আছে, না বেশি না কম। খাবারটা এখনও গরম, যত সময় যাবে তত ঠান্ডা হতে থাকবে, এটা একেবারে সুন্দর মতো ব্যালেন্স হয়ে যাবে। আরও একটা টিপস আছে, কোনো কারণে যদি আপনারা মনে করেন আচার দিবেন না, তাহলে পারলে একটু কাসুরি মেথি আর একটু টালা জিরা গুঁড়া দিবেন, তাহলেও কিন্তু স্বাদটা অনেক ভিন্ন হবে। আর অ্যারোমাটা দুর্দান্ত দুর্দান্ত, বাসায় ট্রাই করবেন। আর এমনই সব মজার রেসিপি দেখার জন্য চোখ রাখবেন চুমকিজে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনাদের পরিবারের সুস্বাস্থ্য সকল সময় প্রার্থনা করি, আমাকেও আপনাদের প্রার্থনায় রাখবেন। ওকে, তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে। আর ততক্ষণ পর্যন্ত টাটা।